ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় কংগ্রেস কর্মী মানিক রায়কে প্রায় 2 মাস আগে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয়। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সঙ্গে। এরপর মানিক রায়ের বাড়ির পেছনেই থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। এই জর্দা নদী থেকে বালি পাথর পাচার আটকাতে গিয়ে মানিক অবৈধ কারবারিদের শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এরপর স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী মানিক রায়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি মানিকের স্ত্রীর কর্মসংস্থানের বিষয় নিয়ে তিনি সরকারকে বিষয়টি দেখার আবেদন জানান। এমনকি প্রয়োজন পড়লে এই বিষয়ে কোর্ট পর্যন্ত যাবেন বলে জানান। এরপর ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে আসেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। সুপার মার্কেটে একটি পথসভা করেন তিনি। এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষাল সহ অন্যান্যরা। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করবো না। এই তো বলেছে, আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও যায়নি, খুন করতেও যায়নি, কাউকে ভাগও চায়নি, হিস্সাও চায়নি, কিছুই চায়নি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, কিছুই দেখতে পাচ্ছি না, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না। তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে, লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোন রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিণীর কথা অনুযায়ী আরো অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে। তার একটা কাজ চাইছে, আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সরকারকে বলবো যে এই দরিদ্র পরিবারের একমাত্র যে রোজগারি ছেলে ছিল মানিক রায়, তাকে হত্যা করে দিয়েছে। সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায়, তার জন্য সরকারি যা যা ব্যবস্থা আছে, দয়া নয় ভিক্ষা নয়, যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে মহিলাটাকে দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে বলবো। সে অধিকারের জন্য দরকার হলে আমরা কোর্টেও যাব। আমরা এই ঘটনার নিন্দা এবং যারা অপরাধী তাদের যথাযোগ্য গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি। কিন্তু আমাদের হৃদয়ে, আমাদের মনে এদের জন্য জায়গা আছে। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে, তারা আমাদেরই পরিবার, তাদের পাশে আমরা আগামী দিনে থাকবো এবং এই লড়াই আমরা কিন্তু করব। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।